ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز حاضرين الله رب العالمين বশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার তৌফিক দান করেছেন এবং এর সাথে কিছু দিন কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস চলতেছে, ইংরেজি মাসের থেকে 2 দিন বেশি, তার মানে আরবি আজকে 5 তারিখ চলতেছে, 23 ইংরেজি 21, 2 দিন বাড়া 23 তারিখ। রজব মাসে সাথে আমাদের শরীয়ত কি বলে, রজব মাসে আমরা করণীয় কি, এই মাসের বিশেষ কোনো আমল আছে কিনা, এগুলো তো আমরা নিজেরা নির্ধারণ করতে পারি না। আমরা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের অপেক্ষায় থাকি। কেউ যদি নিজে বলে যে না আমি নিজে করব, এটার জন্য সে জিম্মাদার। ইবাদত তো নিজে করা যায় না, আল্লাহর হুকুম থাকতে হবে এবং আল্লাহর হুকুমের সঙ্গে নবীজির পক্ষ থেকে তার নিয়ম রীতি নীতি এগুলো থাকতে হবে, তাইলে ওটা ইবাদত হবে। না খায়া থাকা এটার নাম হলো রোজা। শুধু না খায়া থাকা কি রোজা? একটা বিশেষ বিধান আছে, যে টাইম আছে এতটার থেকে এতটা, এটা কেন? এটা আল্লাহ হুকুম দিয়েছেন। এখন যেই টাইমে শুরু এবং যেই টাইমে শেষ, এর ব্যতিক্রমটা যদি কেউ নিজের মন গড়া করে তো এটাকে রোজা হবে? এটা রোজা হবে কেন হবে? উপবাসের থাকে, উপবাসের থাকে। বেলা যখন উঠে তখন থেকে বেলা ডোবা পর্যন্ত রোজা হবে রোজা, বা পুরো 24 ঘন্টা না খেয়ে হবে রোজা? কেন হবে? আল্লাহ পাকের হুকুম যেরকম ছিল সেটা সেরকম করে, এবং যেখানে আল্লাহ পাকের হুকুম যেরকম থাকবে ওটাই করতে হবে, ওটার নামে ইবাদত। ইবাদত আর কিছু না, ভিন্ন কিছু না। আল্লাহ বলছেন কিনা এবং নিয়মটা রীতিটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কিনা নবীজির মাধ্যমে, নবীজি করে দেখা দিয়েছেন, মুখে বলে দিয়েছেন, প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। এগুলো থাকলেই তখন এটার নাম হয় ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী, আল্লাহর হুকুম মানা। হুকুমে নাই তুমি কি মানতেছ?
বা হুকুম আছে, তুমি তোমার খেয়াল খুশি মতো মানতেছো। তো এখন রজব মাস, এটা আল্লাহ পাকের বানানো একটা মাস, আমরা তো মাস বানাই। আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, চাঁদ বানাইছেন, সূর্য বানাইছেন, চাঁদ সূর্যের লগে আবার এই দিন তারিখ এগুলো আল্লাহ তাআলা সম্পৃক্ত করে দিয়েছেন সূর্যের সাথে। ইংরেজি হিসাব কিতাব, যেটা গণনা করা, হিসাব রাখা নিষেধ নয়, তবে খুব মতলুব, যে আল্লাহ চান, রসুল চান, সাহাবায়ে কেরাম চাইছেন, এমনও না। ওটা শুধু মুবাহ, জায়েজ। আর চাঁদের সাথে যেটা সম্পৃক্ত, এটাকে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ। কত আয়াত আছে অভাব নাই। তো আল্লাহ তাআলা চাঁদের ছোট বানান, বড় বানান, এগুলো হলো মাস, দিন তারিখ, হিসাব কিতাব রাখার সুবিধার জন্য। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিলি জমানার লোক, মানে বর্বর যুগের লোকের খেয়াল খুশি মতো সময়ে নিজেদের পক্ষ থেকে নাম দিয়ে এলোমেলো করে ফেলছে। অথচ আল্লাহ যখন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সূর্য বানাইছেন, চাঁদ বানাইছেন, তখন থেকেই মাস, বৎসর হিসাবগুলো আল্লাহ রাখছেন বান্দাদের জন্য। আরবে কিছু এলোমেলোর কারণে সব উলটপালট হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে এগুলো ঘোষণা দিয়ে বারবার স্মরণ করাইছেন, এই আজকে কি বার, এই আজকে কোন মাস, আজকে কয় তারিখ, খুব স্মরণ রাখবো। এখন মাস যথা নিয়মে সিরিয়াল মতো আসছে, দিন তারিখ নিয়ম মতো আছে। কাজে এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত এগুলো স্মরণ রাখা তোমাদের দায়িত্ব। তাই তখন থেকে মাস যেটা যেভাবে আছে সেটিং ফিটিং, এটার লড়াই বা পৃথিবীর তার কোনো ক্ষমতাই নেই। এখন রজব মাস, কেউ যদি দাবি করে শ্রাবণ মাস হবে, পশ্চিম বেলা হবে, আজকে শুক্রবার, কেউ যদি বলে না আজকে বৃহস্পতিবার, না আজকে শনিবার, হবে না। তো একবারে সময় নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। এখন এই মাসগুলোর সাথে আল্লাহ তাআলা কিছু আমলও আমাদেরকে যুক্ত করে দিয়েছে। ইংরেজি মাস না, কিন্তু আরবি মাস। যেমন রমজান মাস সামনে আসতেছে, সেটার জন্য বিশেষ বিধান আছে, আমরা জানি। রজবের আগে শাবান আছে, শাবানেরও কিছু শরীয়তের বিধান আছে। শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এরপরে শবে বরাআত নামে শাবানের সেই 15তম রাত্র, মানে 14 তারিখ দিনগত রাত শেষ হলে 15তম রাত্র আসে। তো শাবানের সেই 15তম রাত্র, এটার সাথে আল্লাহ তাআলা আমাদের মাগফিরাতের এক সম্পর্ক রেখে দিয়েছে, যে জাহান্নাম থেকে মুক্তি, ইবাদত বন্দেগী তোমরা করলে বাস গুনাহ খাতা মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। তো শবে বরাত নামে একটা রাত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন, লাইলাতুল বারাআত যাকে বলে হাদিসের শব্দ। তো সেটা আসলে মাগফিরাতের রাত। এটা আমরা নির্ধারণ করি না, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আমাদের কাছে আসে। রজব মাসেও কিছু আমল আগের থেকে মানুষ বানায় নিছে বর্বর যুগ থেকে। কি? রজব মাসে একটা কুরবানি করবে, চিন্তা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত কোরবানি চলবে না। কোরবানি তো বছরে একদিন। হ্যাঁ, তুমি গোশত খাওয়ার জন্য গরু, ছাগল, যা মনে হয় জবাই করো, খুব খাও, হালাল যেটা রাখছেন আল্লাহ তাআলা। হাতি জবাই করলে তো ভালো হবে, কি বলবো? সে হালাল কিনা, আমার আল্লাহর নামে জবাই করা হয়েছে কিনা সব লাগবে। তো বস্তুটা হালাল, আবার আল্লাহর নামে জবাই হয়েছে, তো সেটা তুমি করো। সেটা কবে করবো? সেটা হলো সে ঈদুল আজহার, জিলহজের 10 তারিখ। হ্যাঁ, সঙ্গে আরো 2 দিন আল্লাহ যুক্ত রাখছেন, 10 তারিখ না করলে 11 তারিখ বই। 11 তারিখ পারলাম না, জিলহজের তো 12 তারিখও করো। 12 তারিখ বেলা অস্ত যাওয়ার আগে আগ মুহূর্তে টাইম শেষ হয়ে গেল, মোটামুটি 3 দিনের মতো। তো আল্লাহ তাআলা এই 3 দিন বান্দাদেরকে কুরবানি করার জন্য, আল্লাহর বানানো পশু, আল্লাহর মাখলুক সে পশু, তাও সব পশু নাই, বিশেষগুলো
মুরগি জবাই করলে কোরবানি হবে? মুরগি তো হালাল না, সেটা অধিক না। এরকম পাখি জবাই করলো হবে? হবে না। হরিণ জবাই করলো কোরবানি হবে? কি খেয়াল আপনাদের? মাসলা হয়তো জান না, হরিণ দিয়ে হবে না। তো দেখেন আল্লাহর হরিণ আল্লাহ বানাইছেন, ছাগল তো আল্লাহ বানাইছেন, সাইজ দুইটার কাছাকাছি। কিছু ছাগল তো হরিণের তো বড় বড় পাওয়া যায়। তো এখন হরিণ যদি জবাই করে অনেক দাম, কিন্তু তারপর সব হবে না। কি বোঝার বিষয় এখানে? আল্লাহ যেভাবে যেটা যেমনি করতে কইছেন ওটাই হলো এবাদত। আর এটা এবাদত টাইমও বেঁধে দিয়েছেন যে সেই জিলহজের 10 তারিখ, তাও আবার 10 তারিখ সকাল থেকে বললে হবে না। আর কি আল্লাহ আমাদের হুকুম, আল্লাহ আমাদেরকে কত পরীক্ষায় রাখছে যে দেখি তুমি কি করো। ঈদের দিন ঈদুল আজহা থেকে সকালবেলা এক সাহাবী বাড়িতে একদম সবাই করে বিবিদের গোস্ত গোস্ত সব বানায় দিয়ে আসে, তোমরা রান্না বান্না করছে, আজকে ঈদের দিন খুশির দিন। তো একদম সব চলতেছে রান্না, উনি আসছেন নামাজ পড়তে রসুলের বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা প্রসঙ্গে বলে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে এ তো 7 লাখ মিন, তুমি নামাজের আগে জবাই করে ফেলছো। এটা তো এমনি সারা বছর যে মানুষ খাসি জবাই করে মেহমান আসে, সেই খাসি গোস্ত খাওয়ার জন্য কোরবানি হয় না, এটা দিয়ে সব হয় না। ঈদের দিনেই করলো তারপরে সব হবে না, ব্যাপারটা ওই যে নামাজ শর্ত, যে নামাজ হইতে হবে, নামাজের পর সবাই করবে। এখানে খুঁটিনাটি অনেকগুলো মাসলা আছে যে মসজিদে নামাজে হে নামাজ পড়েনি, বা ওই মহল্লার কোন এক মসজিদে হয়েছে সে কিন্তু এখনো তার মসজিদে নামাজ হয়নি, এখনো পড়েনি। তো এটা আবার ভিন্ন ভিন্ন খুঁটিনাটি মাসলা আছে, এগুলো ওলামায়ে কেরাম থেকে জেনে, ওগুলো আমার এখন বলার বিষয় না। আমি যেটা বলতেছি, ওই সাহাবী নামাজ তো রসুলই পড়াবেন, রসুল থাকতে তার ইমাম কেউ না, কি বলেন? রসুল ইমাম, তো রসুল নামাজ পড়ান না, ঈদের নামাজ এখনো হয় না, ওই সাহাবী আগে জবাই করে এসে বসছে। কেন তাড়াহুড়া করলাম? ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছি যে আমার আহলিরা আগে আগে খুশিটা করুক, খানাটা খান, রেডি হয়ে যাক, আমরাও নামাজ পড়ে গেলে খানা রেডি পাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় না, কুরবানি হয় না, তোমার হালাল, আল্লাহু আকবার কই জবাই করছো তো বিসমিল্লাহ আল্লাহু আকবার, তো খাওয়া হালাল, বৈধ, খাও, সমস্যা নেই, কিন্তু এটা তোমার কুরবানি আদায় হয় না। কুরবানির জন্য তোমার আরেকটা করতে হবে, আমার সঙ্গে নামাজ পড়ে যাওয়ার পরে। দিন তো এটাকেই বলে যে আল্লাহ তাআলা বলতে হবে, তারপর আবার সময়টা সেইভাবে বাইরে দিচ্ছে, ওই সময়ের ভিতরে হইতে হবে, আগে হইলে হবে না, পরে হইলে হবে। বিশেষ নিয়মে, বিশেষ পদ্ধতি সেটা করতে হবে। তো সারা বছর আমরা গরু, খাসি জবাই করতেছি, খাইতেছি, আমরা নিজেরা করতেছি, মেহমান আসলে খাসি কিংবা জবাই করি আমরা, কিন্তু এটা কি কোরবানি? এটা কোরবানি না, এটা দিয়ে কোরবানির সব অস্বীকার করা সম্ভব। জাহিলি জমানার লোকেরা সেই রজব মাসে কোরবানি সিদ্ধান্ত করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এগুলোর একটা উৎখাত করে দিয়েছে। কত ধ্যান ধারণা, কত রসক মানে নিয়ম পদ্ধতি নিজেদের থেকে তারা বানায় নিয়েছে। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের আগে থেকে কত কিছু জানতেন। আল্লাহ রাসূল একবারে ব্রেক লাগাই দিয়েছেন, হাত পা বাঁধা, যে না এগুলো করা যাবে না, নিজে ইচ্ছায় যেটা সেটা করা যাবে না, আল্লাহ কইছেন কিনা সেটা দেখতে হবে। আল্লাহ যদি না বলে থাকেন তাহলে সেটা ইবাদত না। তুমি যতই আল্লাহর জন্য উৎসর্গ করো, আল্লাহ কইছেন কি, এবং পদ্ধতি কি এটা, তো পদ্ধতিও আল্লাহর পক্ষ থেকে আসবে, হুকুম আল্লাহর পক্ষ থেকে আসবে, নিয়ম কানুন সব আল্লাহর পক্ষ থেকে আসবে, তাইলে সেটা হবে ইবাদত। আমরা কি দাঁড়ায় থাকি না? শুধু দাঁড়ায় থাকি কি ইবাদত না? কিন্তু আল্লাহু আকবার বলতে হবে, তাকবীরে তাহরিমা বাইনা কিবলা মুখে পূর্ব দিকে ফিরে হইলে হবে, ডান দিকে বাম দিকে উত্তর দিক দক্ষিণ দিকে হবে, তো দাঁড়ায় কিবলা মুখে হইলে কত শর্ত। আবার আল্লাহু আকবার মুখে কইলা, হাত বাঁধো, এইবার তুমি দাঁড়ায় এসো, কেরাত করতেছো, আবার শুধু দাঁড়ায় থাকলে ইবাদত হবে, এটা কেরাত করতে হবে। শুধু খামখায় দাঁড়ায় আছে, কোরআন শরীফ তেলাওয়াত করে না, তো এটা নামাজ হবে? নামাজ হবে। দেখছেন কি যে মানে হাত পা পুরো বাঁধা,
এর নামে বদ। এরপর আমরা কি রুকু দেই না? রুকু মানে কোনো কিছু ঝুঁকা নেই না, তো সেটা কি রুকু? সেটা তো রুকু না, এটা বিশেষ নিয়মে আসতে হবে। বসা আমরা তো এখনো বসে রয়েছি, কিন্তু এই বসাকে বলো আমাকে এখন দিনই কাজ এর জন্য বসছে, দিনই কথা শোনার জন্য বসছে, সেই বসা তো এই কারণে বল। আমি নামাজের মতো বসার কথা বলতেছি। যাই হোক, তো এবাদত তো আল্লাহ তাআলা যেটা দিবেন সেটাই হবে, যেই পদ্ধতিতে দিবেন, যেভাবে করতে বলছেন ওইভাবে করলেই সেটা এবাদত হবে, না এটা এবাদত হবে না। তো কোরবানি রজব মাসে তারা করত, আল্লাহ রাসূল বলেন না এটা হবে না। জাহিলি জমানার থেকেই, ইসলাম আসার আগের থেকেই মানুষ অসংখ্য রসম নিয়ম বানায় গেছে। কত প্রকারের গরু ছিল, বাহিরা, সায়েবা, ওসিলা, হাম, খরচের এগুলো বলছে, এগুলো বিভিন্ন নাম। বাহিরা এক প্রকার গরু ছাগলের নাম, বাহিরা, সায়েবা, হাম, ওসিলা, অনেক ধরনের এই পশুর বিভিন্ন নাম দিয়ে, এটা এই ধরনের, এটা আমরা খাইতে পারবো না, এটা খাবো না, এটা অমুক সময় জবাই করবে, এটা অমুক সময় খাবো, নিজেরা একটু নির্ধারণ করে নিয়েছে। আল্লাহ তাআলা এই সমস্ত এগুলো চলবে না, আমি যেটা বলবো আমারটাই চলবে। আমারটা আমাকে এই যে পরীক্ষা, পরীক্ষার জায়গা, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বন্দার জন্য পরীক্ষা। নিজেরা যেটা খেয়াল খুশি মতো মনে চায় সেটাই করে, না আমারটা করে। আল্লাহ জন্য এবাদত কি পরিমাণ হলো সেটার চেয়ে গুরুত্ব বেশি হলো সঠিক হলো কিনা, আল্লাহ তাআলা এভাবে করতে বলছেন কিনা, নবী যেভাবে করতে বলেছেন কিনা, এটা হলো আসল দাম। রজব মাসে বলা হয়, প্রসিদ্ধ হয়ে গেছে এই মাসে রাসূলের মেরাজ হয়েছে। তাও আবার কত নির্ধারিত, 27তম রাত্রে বলা হয়, খুব প্রচলিত আছে। কোত্থেকে এগুলো যে আসলো, ওলামায়ে কেরাম, দ্বীন শরীয়তের যারা ধারক বাহক, তারা আমরা বুঝাই করি না। এই যে আমার সামনে কত কিতাব নিয়ে আসছে, একটা হলো লাতাইফুল মাআরিফ, লাতাইফুল মাআরিফ ফি মাল মাওয়াসিমিল আম মিনাল ওয়াজাইফ, হাফেজ ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন। 795 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, কত আগে মানুষ। তিনি এই বিষয়ে রজব মাসে আমাদের করণীয় কি অনেক কথা লিখেছেন। এখানে আমার সামনে এগুলো আছে, আরবি কিতাব। আজ থেকে 700 বছর প্রায় আগে এইসব কিতাব লিখে গেছে। তার আগে উনি তো সব হাদিস দিয়েই বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, খুলাফায়ে রাশিদিনের কথা, ওনাদের যুগে এগুলো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কত বড় খায়ের ও ফালাহ ও বরকত, দোনো জাহানের কামিয়াবির জিনিস নামাজ। সেই জিনিস মেরাজ থেকে আল্লাহ রাসূল আমাদের জন্য নিয়ে আসে। তো যেই রাত্রে মেরাজ হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ রাত, কিন্তু সেটা কোন তারিখ আল্লাহ ভালো জানে, কোন মাস আল্লাহ ভালো জানে। সঠিকভাবে এগুলো সংরক্ষিত নাই। কেন নাই? এখান থেকে আপনার যদি আকল থাকে, একদম জ্ঞান বুদ্ধি থাকে, এত আপনি বুঝে ফেলবেন যে আসলে ওই তারিখের সাথে মেরাজের যে মাসটা আছে এবং মেরাজের যে রাত্রটা আছে, যে তারিখটা আছে, ওই মাসের সাথে, তারিখের সাথে, রাত্রের সাথে আমাদের করণীয় কোনো আমল নাই। এই জন্যই এটা কেউ জানে না ভালো। তাহলে আজ পর্যন্ত কি এই কথা কোনোদিন বেশ লাগছে যে কোরবানি কোন দিন, এটা কোনো আলেম জানে না, কোনো সাহাবী জানতেন না, তাবেঈ জানতেন না, ইমামগণ জানতেন না, আজ পর্যন্ত কেউ জানে না। বেশ লাগে খালি প্রতি বছরই খালি গোলমাল। কি এরকম হয়েছে? কোনোদিন তো হয় 1400 বছর যাবৎ চলতেছে এক নিয়ম যে কোরবানি কোন দিন সবাই জানে, তারিখ নির্ধারিত আছে, এবং সেখানে আমল কি সেটাও সবাই জানে। ঈদের নামাজ পড়া এবং ঈদের নামাজে আসার জন্য, যাওয়ার জন্য কত নিয়ম আছে কিনা এগুলো সবই আছে। তাকবীর তাশরীফ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ,
সেটা পড়ার হুকুম পর্যন্ত আছে, ওয়াজিব। এগুলো পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা কথা আছে। কিন্তু রজব মাসের 27তম তারিখ, মাসটাও রজব আবার তারিখও 27তম আবার রাত, এরকম তো কিছু নাই। কেন রেকর্ড? মানে হলো এই রাতের সাথে, দিনের সাথে এবং ওই তারিখের সাথে, মাসের সাথে উম্মতের কোনো আমল করার কিছু নাই। তার সোজা প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন হয়েছে, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কয় বছর ছিলেন? কমপক্ষে মদিনার জিন্দেগিটা তো ছিল। মেরাজ কোথায় হয়েছে? মক্কা না মদিনা? মক্কা মুকাররম। এখন কবে হয়েছে এটারও সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। মুহাদ্দিসিনে কেরাম সঠিকভাবে ওনারা বলতে পারেন, খালি ধারণার উপরে বলছেন। পঞ্চম হিজরি কথা, এই কি বলে এটা, পঞ্চম নবুয়তের পঞ্চম বছর, নবুয়তের পঞ্চম বছর হইতে আরম্ভ করে অনেক বছরের কথা আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি পঞ্চম বছর মেরাজ হয়েছে। এটাও আছে যে হিজরতের 6 মাস পূর্বে, তার মানে নবুয়তের 12.5 বছর পার হওয়ার পর। মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন। তাহলে 13 বছরের 6 মাস আগে যদি 12.5 বছরের 6 মাস বাদ দিই, তো নবুয়তের সেই 13তম বছরে গিয়ে আসে। এখন পঞ্চম বছরে নবুয়তের, কিন্তু হিজরতের বলি নেই। হিজরতের পরেই না হইব বছর নবুয়তের। যেটাই হোক, এইটুকু তো সুনিশ্চিত যে মেরাজ মদিনা শরীফে যাওয়ার আগে। তাইলে আপনি এদিক দিয়ে কয় বছর পাইলেন মক্কা শরীফে আরো মেরাজের পর, সেটা আপনি বাদ দেন, এটা আমি আমার তো বাদ রাখি। কিন্তু এইটুকু তো সুনিশ্চিত যে 10টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা রজব মাস পাইছেন। আচ্ছা, রজব না যেই মাসে হয়েছে সেটাই তো বললাম যে রজব মাস তো আমরা জানি না। যেই মাসে মেরাজ হয়েছে সেই মাসটাকে আসছে না, কয়বার ঘুরে গেছে কমপক্ষে? সেই মাস, সেই তারিখ, সেই রাত, এগুলো ঘুরে ঘুরে 10 বার আসছে। আল্লাহ রাসূল তো কোনো দিন সেই লাইলাতুল মেরাজের উদযাপন করার জন্য কোনো কিছু বলেননি। এটাই হলো বোঝার বিষয়। দিন এটাকেই বলে, ওখান থেকে বুঝো, গোড়া থেকে হাত দাও, ওখান থেকে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন এরকম কিছু আমাদেরকে আদেশ করেননি। আসল যে আদেশটা সেটা তো দৈনিকই আছে, যে 5 ওয়াক্ত নামাজ। এটা তো কয়বার স্মরণ করতেছি আমরা? দৈনিক 5 বার। তো 5 টাইমে আমরা স্মরণ করতেছি, এবং কতগুলো রাকাত পড়তেছি আমরা? শুধু 5 বারে 5 রাকাত পড়ি? আরে এক ওয়াক্তের মধ্যে তো কতগুলো রাকাত। সেই ফজরের নামাজে 4 রাকাত পড়তেছি। এইভাবে হিসাব করে দেখেন কতগুলো রাকাত আমরা করতেছি। তো 5টা বেলা, 5টা টাইমে আমরা সেই মেরাজের আসল যে কাজটা সেটা আদায় করতেছি। তো স্মরণ রাখলাম না, আসল কাজ হলো এইটা। শয়তান এত ছাড়া ইমানদারদেরকে গুমরাহ করার জন্য, ইমানদারদেরকে বিপথে নেওয়ার জন্য, আসল জায়গা থেকে সরাইবার জন্য বিভিন্ন রকমের মন্ত্র দেয়, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দেয়, বিভিন্ন কথা শিখায়, যে এটা যেন বাৎসরিক একটা পালনের কিছু। রাসূল মেরাজে গেছে, তো ওই মাস, ওই দিন, এক নম্বর তো নির্ধারিত আমাদের জানাই নাই। যদি জানাও থাকতো, সঠিক ইতিহাস আমরা পাইতাম, তাও তো ওখানে ওই একদিনের সাথে, এক রাত্রের সাথে এটা সম্পৃক্ত না। এটা তো আজীবনের সম্পর্ক, আজীবনের আমল। এটা আমল কমাইবার জন্য, আমল নষ্ট করার জন্য, মনোযোগ আসল জায়গা থেকে ঘুরে আরেক দিকে করার জন্য ইবলিস এগুলো মানুষের পিছনে মেহনত করে। তো এই কারণে মানুষের নজর আরেক দিকে চলে যায়। এখন যেই কাজ নিয়ে আসছেন সেটার খবর নেই, কিন্তু মেরাজ কবে আসবে, সবে মেরাজ কবে আসবে, রজব কবে আসবে, আর কিছু একটা করতে হবে, এই যে একটা ভাব, এগুলো ইবলিস আমাদেরকে শেখায়। কত মেহনত করে ইবলিস। যদি আমরা দেখতাম যে মানুষ যেরকম দেখা যায়, ইবলিস যদি দেখতাম আমরা, তাহলে টের পাইতাম যে কি অবস্থা করতেছে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একবার ইবলিসকে কাশফের মাধ্যমে, বুজুর্গদের কিছু আত্মার চোখ আছে, বাতিনি চোখ আছে, যেটা আমাদের নাই, এই জন্য আমরা বুঝবো না। কিন্তু
যেটা না বুঝি সেটা আবার অস্বীকার করবেন। কত কিছু আপনি বোঝেন না, কত কিছু আপনি জানেন না। দিন শরীয়তে আপনি কি শিখছেন? কিছুই শিখেন। বহুত কিছু আপনার জানা বাকি রয়ে গেছে। তো কাশ্ম এটা একটা জিনিস, বাতিনি চোখ দ্বারা, অন্তরের চোখ দ্বারা অনেক কিছু বুজুর্গারা দিন ধরে ফেলেন, ওই অন্তর্দৃষ্টি দ্বারা দেখে ফেলেন। যাই হোক, এটা আরেক লাইনের কথা। তো হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, সম্রাট আকবর যে দ্বীনে ইলাহি নামে বড় একটা শয়তানি চালু করছিল, ইসলাম ধর্ম পুরান হয়ে গেছে, 1000 বছর পার হয়ে গেছে, ইসলাম ধর্ম এটা চলবে না, ওল্ড হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে দেখেন শয়তান কিভাবে মানুষকে শেখায়, নতুন কিছু খুঁজতে হবে। তো এখন কি করতে হবে? যে ইসলাম তো ওল্ড হয়ে গেছে, পুরান হয়ে গেছে, বাদি এটা চলবে না, নতুন একটা কিছু চিন্তা করতে হবে। আরো বৎসর এমন যে প্রতি 100 বৎসরের মধ্যে দুনিয়ার একটা পরিবর্তন আসে। আর সম্রাট আকবরের আমলে তো 1000 বছর পার হয়ে গেছে ইসলাম। 1000 বছর পার হয়ে গেছে, এইটার একটু সুযোগ হয়েছে, চলো একটা নতুন করে কিছু করতে হবে। তো এখন দিন ধর্ম নামে নতুন একটা দিন ধর্ম সে আবিষ্কার করলো, নাম দিল দ্বীন ইলাহি। দ্বীনে মুহাম্মাদি বাদ দিয়া এখন দ্বীন ইলাহি কি আর করবে, আর কি নাম দিবে? আসলে তো দ্বীনে শয়তানি, তো দ্বীনে শয়তানি এই দ্বীন ইলাহি নাম দিয়া চালু করে দেয়। এবং বিভিন্ন রকমের রসম রেওয়াজ, পদ্ধতি, নিয়ম চালু করছে। মানুষ যা শয়তানি করে করতে পারে, নিজের আকল দিয়ে, বিবেক দিয়ে যা কিছু করার। এবার 3 টাইমে করতে হবে, সূর্য যখন উঠে উঠে, সূর্য যখন ডুবে ডুবে, আর সূর্য যখন মাথার উপরে, এই 3 টাইমে ইবাদত করতে হবে। 1000 দালান তসবিহ কি কি ওজিফা শিক্ষা দিয়েছে, কত রকমের তামাশা। আর মানে ইসলামকে ডুবাইবার জন্য সম্রাট, আরে বাদশাহ না, সম্রাট, মহা সম্রাট, কত বিশাল রাজ্যের অধিকারী সে, তার আধিপত্য কত দূর পর্যন্ত বিস্তার হয়েছে, বিস্তার করেছে সে। তো কোটি কোটি মানুষ তার কথায় উঠে বসে। তো সেই সুযোগ পায় শয়তানে তার এমন ধোকা দিছে, তো বাস দ্বীন ইলাহি নামে একটা কিছু চালু করছে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যে কথা আমি বলতে চাইতেছি, ওটা আমার উদ্দেশ্য, আমি অন্য কথা বলতে চাইনি। তো উনি কাশফের মাধ্যমে দেখতে পাইছেন যে হঠাৎ ইবলিস শয়তান খোলা আকাশের নিচে চিত হয়ে শুয়ে গেছে। তাও কি এক পায়ের উপরে এক পা উঠে খুব আরাম নিয়ে শুয়ে গেছে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বড় কৌতূহলী হলেন, কি ইবলিসের কাম তো অবসর থাকা, আমরা তো রেস্ট নেওয়া লাগে, কাম করলে আমরা ক্লান্ত হয়ে যাই। হ্যাঁ, ইবলিস তো এরকম, তাহলে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার দিয়ে রাখছে, হায়াত কত লম্বা, সেই কত লাখো না, হাজারো না, কোটি না, কত বছর গেছে কে জানে, বুঝলেন? কত বছর পার হয়ে গেছে, কবে আল্লাহ তারা বানাইছে কে জানে, এখনো তো আছে। ইবলিস তো মরে না, কত দিন পর্যন্ত থাকবে? সেই সিংহে ফুক দেওয়া পর্যন্ত। সে চাইছিল আল্লাহ দ্বিতীয় সিংহে ফুক দেওয়া পর্যন্ত আমরা সুযোগ দেবো না, এইটুকু দেওয়া যাবে না, প্রথম সিংহে ফুক দেওয়া পর্যন্ত তোমার হায়াত, এইটুকু সুযোগ দিলাম। তো ওই পর্যন্ত তার হায়াত কত লম্বা, এবং অসুস্থ তো কোনোদিন হয়। আর এই অসুস্থতা আল্লাহর নিয়ামত, বন্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ, আল্লাহর পক্ষ থেকে এটা একটা কুদরতি মায়ের থাপ্পড়, তুমি একটু বেলায় নিয়ে গেছো, এই অসুখ দিলাম, রোগ দিলাম, একটু পোকানি, একটু কাতরানি, আসো, নিজের আখেরাতকে স্মরণ করো যে হ্যাঁ, শরীর ভালো না থাকলে কিছুই করা যাবে, কি এক সময় তো আমি চলেই যাবো না, এই দুনিয়া থাকা যাবে না। এইগুলো হলো কি কুদরতি থাপ্পড়, যে বন্দাকে মাঝে মাঝে আমরা তারা থাপ্পড় লাগে, নিজের আমল দুরুস্ত করো, তবে আখেরাতকে স্মরণ করো। ইবলিসের দোকান কয়েকদিন এই সমস্ত শয়তানিতে লিপ্ত থাকবে। তো এরকম অসুখ বিসুখ কিন্তু তাদের নিয়ামত, আল্লাহ স্মরণ করে। এবং আরো কত রকম শরীরের শারীরিক পরিবর্তন, এগুলো আখেরাতকে স্মরণ করে। ইবলিসের তো একরকম এইসব, আর হায়াত কত লম্বা দিয়ে রাখছে আল্লাহ। তো এখন হঠাৎ দেখে যে শেষ হওয়া কি ইবলিস অবসর,
করে পা উঠে খুব আরাম করতেছে ঘটনায়। হযরত মুজাদ্দিদ আল-সানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাথে সাথে আমি জেনে নিলাম ইবলিস আমাকে জবাব দিয়ে দিল। কি জবাব দিল? কিছু শয়তান আছে, আমি তো ইবলিস বলতেছে, সে তো ইবলিস শয়তান, কিছু মানুষ শয়তান যে আছে, মানুষ শয়তান, ওরা আমার, ইবলিস বলতেছে, ইবলিসের খেদমত এমন ভাবে আঞ্জাম দিতেছে যে এখন ইবলিস রিটার্নের পর্যায়ে চলে গেছে, যে আমার এখন মিশন চলতেছে, খুব থমছে। কারা চালাইতেছে? মানুষ শয়তান। আপনি বলবেন মানুষ আবার শয়তান? হ্যাঁ, মিনাল জিন্নাতে ওয়ান নাস, সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত কোরআন শরীফে এখানে এই কথাই বলছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। ইবলিস হলো জিন শয়তান আর মানুষ শয়তান। কিছু মানুষ আছে যে এরা ইবলিসের কথা শুনতে শুনতে এমন ভাবে মানে এদের উপরে মুসাল্লাত হয়, এদের মাথার উপরে সওয়ার হয়, এদের দিল দিমাগের উপরে শয়তান ইবলিস এমন ভাবে সওয়ার হয় যে ইবলিস পর্যন্ত অবসর হয়ে গেছে, বাবা তুমি কাজ সামলাও, আমি রিটায়ার হয়ে গেলাম। বুঝলেন? এই জন্য দেখতেছে যে পায়ের উপরে পাওয়াটা খুব আরামসে ঠিক হয়ে শুয়ে আছে। তো মানুষ শয়তান, এর কারণে ইবলিস পর্যন্ত অবসর হয়ে গেছে, মিশন আগে বাড়তেছে, তার যা কাজ আছে সেটা মানুষ শয়তানরাই করতেছে। আল্লাহু আকবার। তো মানুষকে কত ভাবে যে ধোঁকা দেয়, কি বলে, ইবলিস শয়তান, ইবলিস সেই আসল শয়তান সেটা, এবং ইবলিসের কিছু চেলামেলা যারা মানুষ শয়তান, তো এরা বিভিন্ন রকমের কথা শেখায়, এটা করতে হবে, সেটা করতে হবে, এরকম করো, খুব ভালো হবে। তো এগুলো শিখতে, যাই হোক, বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস, বা রজব মাস তো মেরাজের মাস বলতে বলা যায় না সুনিশ্চিত, যেই মাসটা মেরাজের ছিল সেটা বছরে একবার করে অন্তত মদানী জিন্দিগিতে, মদিনা শরীফের জিন্দিগিতে 10 বার পাইছে। মক্কা শরীফের আগের গুলো হিসাব নিলে নাই ধরুন, তো 10 বারের বেশি পাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মেরাজের মাসটা, মেরাজের রাতটা, মেরাজের তারিখটা আল্লাহ রাসূল তো কোনোদিন সেই রাত, সেই তারিখ উদযাপন করেন নাই, কোনো কিছু করেন নাই। আচ্ছা, উনি নালে নাই করছেন, সাহাবায়ে কেরাম যদি গুরুত্বপূর্ণ হতো, সাহাবায়ে কেরাম তো করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে খুলাফায়ে আরবা, 4 খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 4 খলিফা ওনারা যে কাজগুলো উম্মতের সামনে চালু করে গেছেন, এগুলো দ্বীন, এগুলো শরীয়ত, এগুলো ব্যতিক্রম করা যাবে না, ওনারা তো এটা করতেন, ওনারা তো করেননি। তো 30 বছরে কয়বার গেল রজব মাস? 30 বার গেছে না? 30 বছরে খোলাফায়ে রাশিদিনের খেলাফতকালে 30 বার পার হয়েছে। তো আগের নবীর জিন্দিগিতে 10 বছর, এখানে 30 বছর, তো কত বছর? 40 বছর পর্যন্ত। এটা হলো ইসলামের একবার আসল গোড়া, আসলুল উসুল, মূল গোড়া। তো ওইখানে তো কেউ এটা করেনি, বরং রজব মাসে এরকম ভিন্ন কোনো উদযাপনের কিছু নাই। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম বড় সতর্ক করেছেন। হাফেজ ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি এই লাতায়েফুল মাআরিফ নামক কিতাবে উনি বলেছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ধীরে ধীরে রোজা ভাঙাইতে যায় না। রজব মাসে আবার কি রোজা? তোমার বিশেষ কোনো রোজা আছে নাকি? সবে মেরাজের রোজা কয় না মানুষ, সবে মেরাজের রোজা, আসল রোজার খবর নাই। ইবলিস যেটা শেখায় ওটা নিয়ে ব্যস্ত। সবে মেরাজ কবে, সবে মেরাজের রোজা কবে, এগুলো খবর নাই। নামাজ যেটা আসল আমল রজবের, রজব তো না, কি বলে, মেরাজের, সেই নামাজের খবর নাই। কিন্তু রজব মাস কবে আসবে, 27 তারিখ কবে আসবে, আগের থেকে অনেক প্রস্তুতি প্ল্যান। এবং তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে, রুবিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু কানা ইয়াদরিবু আকুফা রিজাল ফি সাওমি রজব হাত্তা ইয়ালউহা ফি তাআম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে আশেপাশে মহল্লা, মসজিদে, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখতেন মানুষকে, বলে রোজা রাখছে নাকি, কথা কথা রজবের 27তম তারিখে বিশেষ কোন রজবের বিশেষ রোজা রাখছে নাকি।
তথ্য তালাশ করতেন, যার ব্যাপারে তথ্য পাইতেন, সন্দেহ করতেন তো জিজ্ঞেস করতেন এবং খাওয়ার জন্য বাধ্য করতো। আর খানা আমার খাইয়া দেখাও যে রোজা রাখবো না, নিশ্চিত করার জন্য। হ্যাঁ, তুমি পানি খেয়েছি তার সামনে, ওমরের সামনে, তো নিশ্চিত আচ্ছা লোকটা রোজা রাখে। তো এইভাবে হাতে ধরে পা ধরে রোজা ভাঙাইতে। রজবের আবার বিশেষ রোজা কি? হ্যাঁ, নফল রোজা তো নফল রোজা, তুমি এটা প্রতিদিনই রাখতে পারো, যে কোনো সময় রাখতে পারো, বছরের 5 দিনের হার। তোমার পক্ষ থেকে এই সুনিশ্চিত রজবের অমুক তারিখে রোজা রাখতে হবে, এটা বলবে, এটা তো শরীয়তে নাই। হ্যাঁ, রজব মাসে রোজা রাখা কোনো নিষেধ না, আমার ভুল বুঝেন। নফল রোজা আপনি রাখেন, যে কোনো দিনে রাখেন, আপনারা না করে। কিন্তু রজবের বিশেষ রোজা নামে কোনো রোজা নেই। রজবের বিশেষ নামাজ বলতে কোনো নামাজ নেই। সলাতুল রাগায়েব, আর কত নাম। হ্যাঁ, রোজা কি বলে? নামাজ মানুষ আবিষ্কার করেছে কি, যে বিশেষভাবে এত রাকাত নামাজ পড়তে হবে, অমুক অমুক সূরা এতবার পড়ে, যার নাম হলো সলাতুল রাগায়েব, তো এটা পড়লে এত বছরের গুনাহ মাফ হবে। এগুলো আজও পর্যন্ত কত অনির্ভরযোগ্য বই পুস্তকে আছে, যেগুলো আমরা বলি বটতলার বই, মানে বট গাছের তলায় দাঁড়ায় গেছে, 5 টাকা 10 টাকা আছে না, 5 টাকা 10 টাকা গেছে। এই ধরনের কত হয়তো লেখালেখি দিন শরীয়ত আন্দাজের রাস্তাঘাটের থেকে নিয়ে দিন শরীয়ত ভালো করে আহলে দ্বীনের কাছে, যার কাছে দিন আছে, শরীয়ত আছে, যে দিন শরীয়ত সম্বন্ধে বুঝেন, তার কাছ থেকে শিখেন এবং তার পরামর্শে যেই বই নেওয়া যায় কিনা, পড়া যায় কিনা, এটা ভালো না মন্দ। মকসুদুল মুমিনিন নামে একটা বই আছে, ওটার মধ্যে এই সমস্ত কত ধরনের আমল পাইবেন, সর্বনাশ করে ফেলছে এই সমস্ত বইগুলো। এগুলো মানুষের মধ্যে কত ধরনের গলত কথা দেমাগের মধ্যে ঢুকে আছে, বড় আফসোসের কথা। এখন সঠিক বই পুস্তক কত আছে। এই যে রজব মাস সম্পর্কে কথা বলতেছি এবং 12 মাস সম্পর্কে কথাবার্তা সহ পুরা জীবন, শুধু 12 মাস না, পুরা জীবন, আপনার পুরা 100 বছর জিন্দেগি কিভাবে কাটাবেন সেই সম্পর্কে আল্লাহ আত্মাটি উসমানী মুদ্দাজিরুল আলীর এই যে কিতাব ইসলাম और हमारी जिंदगी, উর্দু কিতাব, পাকিস্তানের আল্লাহ আত্মাটি উসমানী মুদ্দাজিরুল আলী, বিশ্বের নাম করা সেরা একজন বড় আলেম দ্বীন, তিনি আমাদের জন্য এই সমস্তগুলো লেখা রাখছেন। ইসলাম और हमारी जिंदगी, বুঝেন বাংলা, এই ইসলাম এবং আমাদের জীবন, তো এই সম্পর্কে লেখা রাখছেন। তো এটা 14 ভলিউম, এখন ছাপে গেছে, আরো ছাপবে। 14 ভলিউম, এই যে আমার হাতে 11 নম্বর। এই রজব সম্পর্কে এখানে এক অধ্যায় আছে বিশাল, সব কথাই আছে। তো এটা বাংলা অনুবাদও পাওয়া যায় আপনাদের কাছে, মাকতাবুল আশরাফ, এই যে বাংলা বাজার, এখানে মাকতাবুল আশরাফে আপনি গেলে পাবেন বাংলা অনুবাদ, কত সুন্দর। এগুলো পড়ার জন্য কিতাব, পড়ার মতো কিতাব। তো যাই হোক, অনির্ভরযোগ্য বই পড়া জীবন নষ্ট করে। এই জন্য দিন শিখতে হলে আহলে দ্বীনের কাছে, দ্বীনওয়ালার কাছে যাইতে হবে, তার কাছ থেকে সর্বদের শিখতে হবে এবং তার পরামর্শ নিয়ে চলতে হবে, তাইলে সঠিকটা পাওয়া যায়। তো এখন সাহাবায়ে কেরাম সেই 40 হিজরি পর্যন্ত তো খোলাফায়ে রাশিদিন ছিলেন, রাসূলের 10 বছর, খোলাফায়ে রাশিদিনের 30 বছর, মোট 40 বছর পর্যন্ত এই রজব মাস চলছে। ওনারা তো কেউ রজবের বিশেষ রোজা, রজবের কোনো হালুয়া সিন্নি, এগুলোর কোনো কথা নেই। হালুয়া সিন্নির কথা কিন্তু এখানে আছে, তাকে উসমানী মুদ্দাজিরুল আলী এখানে লিখছেন, আমি এখন খুলে পড়ার সময় নেই। তো সার সংক্ষেপ এটা যে এই মাসের সাথে হালুয়া সিন্নির কি সম্পর্ক? বড় আজীব অদ্ভুত জিনিস, কোত্থেকে যে এগুলো আসে গেছে। এখন যারা দিন সম্পর্কে জানেন, যাদের জীবনটাই হলো শুধু দিন জানা, লেখাপড়া করা, কোরআন হাদিস পড়া, তো তারা বারবার আমাদেরকে সতর্ক করতেছে। আমরা দিন রাত এগুলো হাদিস এর কিতাবে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ কিতাবে, এরকম ভাবে দিন সম্পর্কে কত মৌলিক কিতাবাদিতে আমরা এগুলোই করতেছি। আমরা তো কোথাও এটা পাইতেছি না যে রজব মাসের সাথে হালুয়া সিন্নির সম্পর্ক, শাবান মাসের সাথে হালুয়া সিন্নির সম্পর্ক, এরকম তো কিছু পাইনি। এগুলো নাই, কোথেকে এগুলো আসে? তো কাজ করার আগে তো একটু চিন্তা করা চাই যে এই কাজ আমি করবো।
সওয়াবের কাজ মনে করে, এটা আসলে সওয়াবের কাজ কিনা, আল্লাহ আল্লাহ রাসূল এটা কি পছন্দ করেছেন কিনা, এই বিধান কি দিয়েছেন কিনা, আমাদের সাহাবায়ে কেরাম কি করেছেন, এটা করতে বলেছেন কেউ, না উল্টা নিষেধ আছে, নিজের পক্ষ থেকে কোনো রসম, কোনো সিস্টেম, কোনো নিয়ম চালু করা যায় না। আপনি হালুয়া রুটি আপনি খান, খেলাম, প্রতিদিনই সেটা করতে পারেন। এটা তো রজবের লোকেও সম্পর্ক না, শাবানের লোকেও সম্পর্ক না, সবে বরাতের লোক এটা সম্পর্ক। হালুয়া সিনি খাওয়া নিষেধ নেই, হালুয়া সিনি আপনি বানানোর অসুবিধা নেই, আপনি খান, 10 জনের খাওয়ান, 8 জনের বাসায় পাঠান, কে না করে আপনার। কিন্তু না, ওই যে রজবের সাথে সবে মেরাজের সাথে তার সম্পর্ক, তারপরের দিকে সবে বরাত এর সাথে সম্পৃক্ত, এগুলো কই ফেলে না, এগুলো কোরআন কিতাবে না, এগুলো সব মানুষের বানানো হয়েছে। বলছে না ইংলিশ রিটার্ড হয়ে গেছে, কি আমার সব কাম তো তারা চালাইতেছে, মানুষ হয়তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেটাতে আল্লাহ 30 পারা কোরআনের আয়াত শেষ করলেন, সর্বশেষ আয়াত। তো মানুষ শয়তান এই সমস্ত কাজের মধ্যে মানুষকে লাগায় রাখছে, এবং কত মানুষকে এরকম বলতে শোনা যায় যে এগুলো করো, এগুলো সব আছে, গুনাহ যদি হতো এসব আমার কাছে, গুনাহ হলে এর কাছে, যদি গুনাহ হতো এটা জিম্মাদার আমি। সুবহানাল্লাহ, কি বড় বুজুর্গ আল্লাহ। দেখেন মানুষ শয়তানকে কত কিছু শেখায়, যদি গুনাহ হয় তো মনে করেন আমার কাছে চলো, এগুলো খুব ভালো জিনিস করতে থাকবে। তোমাকে এই অধিকার কে দিন? ও আল্লাহর বান্দা, বুঝতে হবে এই কথা বলার অধিকার একমাত্র সারের যিনি শরীয়ত দাতা আল্লাহ ও তার রাসূলের এই দায়িত্ব। এটা আল্লাহ ও তার রাসূলের কাজ, এটা তোমার কাজ। যে করো, গুনাহ হলে আমি দেখব, সুবহানাল্লাহ, এই অধিকার তোমাকে শরীয়ত দেয়। আল্লাহু আকবার, এটা ফাও কথা। এরকম কথা কেউ শুনে যদি করে মহাবিপদ আছে, মনে রাখবেন। কিন্তু আপনি আরেকজনের কথা আপনিও ওই কাজ বলে, হ্যাঁ উনি কইছে তো আমিও করতে থাকি না, এই কাজ আপনার জন্য জায়েজ না, বৈধ না। বলে গুনাহ হলে তো উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ, এই দায়িত্ব ইয়া নাফসি শুরু হয়ে যাবে আসরের ময়দানে। কেউ কারো দিকে তাকাবে না, আমার সময় আপনার দিকে দেখা, আমার হিসেবে আমার কাছে, আপনারটা আপনার কাছে। লা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার যার গুনাহ তার তার কান্দে আর বলে কি যে করতে থাকবো, অসুবিধা নেই, গুনাহ হলে আমি দেখব। এগুলো সমাজে শোনা যায়, কত জায়গায় আমরা তো সমাজ নিয়ে চলি, তো 10 জায়গায় 10 মসজিদে যাই, 10 মহল্লাতে যাই, 10 জায়গায় চলি ফিরি, কত জায়গায় এই সমস্ত এগুলো আমরা শুনতে পাই, আমাদের কানে এগুলো আসতে থাকে। আমার বাড়িতে লোক এরকম একদিন বলে ফেলছে, গুনাহ হলে এটা আমি দেখব। চিন্তা করে আমার বাড়িতে গুনাহ হলে আমি দেখলাম, বললাম চাচা এই অধিকার তো আপনারা শরীয়ত দেয়নি, এই অধিকার একমাত্র যিনি শরীয়ত দাতা আল্লাহ ও তার রাসূল, এটা তো আপনার কাজ না। আপনি বললে কি হলো? আপনার এই কথা যারা কাজ করবে মনে রাখবেন যে তাদের গুনাহ এটা আপনার কাজে যাবে না, এটা গুনাহ যারা করছে তাদের কাজেই থাকবে। বাকি আপনি অর্ডার দেওয়ার কারণে, আপনার কারণে 10 জন গুনাহ হয়েছে, এই জন্য আপনার ডবল গুনাহ, ওই 10 জনের মিলে যা গুনাহ হয়েছে আপনার একটা সেই পরিমাণ গুনাহ, সেটাও বুঝতে হবে। মান সান্না সুন্নাতান হাসানাতান, হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে দ্বীন শরীয়তে একটা ভালো কাজ চালু করে, ভালো কাজ মানে সুন্নাত চালু করে, সুন্নাতান হাসানা, যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, সেই ভালো জিনিস, জায়েজ জিনিস, বৈধ জিনিস, আল্লাহ এবং রাসূলের আদেশকৃত জিনিস, সে একদম ওপেন ভাবে এটা চালু করেছে, দ্বীনের কোনো সহযোগিতা করেছে। তাই ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটার সওয়াব সে তো পাইলেই প্রথম আমল করে, এর দেখা দেখি, ভালো কাজ দেখা দেখি যত মানুষ আমল করবে ওই সমপরিমাণ সওয়াব তার আমল আসতে থাকবে। কিন্তু এবার যদি উল্টা হয়, ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি দ্বীন শরীয়তে নাজায়েজ এমন কোনো কথা চালু করে, ভালো করে মনে রাখবেন, দ্বীন শরীয়ত সমর্থন করে না এমন কোনো কাজ, এমন কোনো প্রথা যদি চালু করে, তো ফালাইহি বিজরুহা,
ওই যে চালু করলো তার উপরে তার গুনাহ, শুধু সেই গুনাহগার না, কিয়ামত পর্যন্ত যত মানুষ তার এই খারাপ জিনিস, খারাপ সিস্টেম, রসম দেখে দেখে আমল করলো, সমস্ত মানুষের গুনাহ তার আমলনামায় আসবে। তো ওরা কি মাপ পাবে? ওরাও গুনাহগার হলো, তো ওরাও গুনাহগার হলো। আর ওই সমান গুনাহ যিনি চালু করলেন, আর ওই যে বলেন যে গুনাহ হলে আমি দেখবো ঠিকই, হ্যাঁ গুনাহগুলো সব তার কাঁধে আসবে। ওরা ঠিক আছে গুনাহ হবে না, গুনাহ তো গুনাহ, যেটা গুনাহ এটা গুনাহ হবেই, কেউ কইলে কি আর না কইলে কি। তো এই জন্য ধোকা না খায়, আমল বেশি করা শরীয়ত চায়, সঠিক করা এইটা হলো চায়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সময় এখন শেষ, এই জন্য আর কথা বাড়ালাম না, সংক্ষেপে শুধু কথাটা বলি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ওই জাত, ওই সত্তা যিনি হায়াত, মৌত এবং হায়াত এগুলো সৃষ্টি করেছেন। হায়াত তিনি দেন, মৃত্যু তিনি দেন। কি জন্য দিচ্ছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু এইটা পরীক্ষা করার জন্য যে কে ভালো আমল করে। দেখেন, পরীক্ষা করার জন্য আল্লাহ কোনো পরীক্ষা নিয়ে জানা লাগে না, আল্লাহ আগে থেকে জানেন। কিন্তু কি অর্থ? মানে আল্লাহ জানাটা যেন মানুষের সামনে, সমাজের সামনে প্রকাশ হয়ে যায়, ওপেন হয়ে যায়। আল্লাহ তো জানেন কে কি করবে, ভালো করবে না মন্দ করবে, কিন্তু ওই জানাটাই দুনিয়াতে প্রকাশ হয়ে যাবে, মাখলুকের মধ্যে, ফেরেশতাদের সামনে, সবার সামনে প্রকাশ হয়ে যাবে। হাসরের ময়দানে সব ওপেন হয়ে যাবে। আল্লাহ যেটা অগ্রিম জানতেন সেটাই সেখানে প্রতিফলিত হবে। তো আল্লাহ হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, কি জন্য? বেশি আমল করার জন্য বলেন, এইটা বোঝানোর বিষয় যে আল্লাহ এই জন্য তোমাদেরকে হায়াত মওত দিয়েছেন যাতে তোমরা বেশি আমল করো। এটা বরং কি বলছেন? যেটা যাতে দেখেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান, আকসার আমালা বলেন, কার আমল বেশি সেটা না, বরং কার আমলটা সুন্দর বেশি ওটা দেখার জন্য। সুন্দর আর বেশি এই দুটো পার্থক্য আছে। বেশি হলো পরিমাণ বেশি, আর সুন্দর হলো আল্লাহর হুকুম আছে কিনা, নবীজির হুকুম তরিকা আছে কিনা। তো আল্লাহ ও তার রাসূলের হুকুম আর তরিকা মতো যেটা হবে এটাই হলো আহসান। দ্বীন শরীয়ত যেটা বলে সেটাই হলো আহসান। ওটা করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত আর মওত দান করেছে। কাজে এটার সম্বন্ধে আখিরাতে আমাদের জিজ্ঞাসা হবে। কত বেশি নামাজ পড়ছো, কত বেশি রোজা রাখছো, কত বেশি দান খয়রাত করছো, আর কত বেশি হালুয়া রুটি খাওয়াইছো, বিলাইছো, এইটা হিসাব হবে না। হিসাবটা হবে যে তুমি এটা সুন্নত মোতাবেক করছো কিনা, নবীর তরিকা মতো করছো কিনা, দ্বীন শরীয়তে এটা ছিল কিনা, না নিজের পক্ষ থেকে করছো, ওইটার হলো হিসাব। এই জন্য আমল বেশি করা, দান খয়রাত বেশি করা, এটা দেখার বিষয় না। পারফেক্ট হলো কিনা, ওই পারফেক্ট হওয়ার জন্যই ওই দ্বীন শরীয়ত মোতাবেক হইতে হবে। আল্লাহ রাসূলের নিয়ম, হুকুম, আদেশ থাকতে হবে। আদেশ হুকুম যদি নাই, যেমন এই রজবের ব্যাপারে যা বললাম, ভালো শিল্পী বলে না, যাই বলে রজবের সবে মেরাজ বলে না, এরকম সবে মেরাজের রোজা, নামাজ ইত্যাদি এগুলো শরীয়তে নাই। এই জন্য এটা করতে গেলে আমল তো হবে না, হয়তো বাহ্যিক দেখা যাবে অনেক আমল হইল, কিন্তু পরকালে দেখা যাবে ওই যে কি আছে, উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কত মানুষ আখিরাতে এমন হবে যে ইবাদতের ডিপো নিয়ে হাজির হয়ে যাবে, আল্লাহ বহুত ইবাদত করে নিয়ে আসে, এখন দেখবে জিরো, কিছুই নাই। কি কই গেল এত আমার আমল? আসল কথা হলো দ্বীন শরীয়ত মোতাবেক হয় না, এই জন্য সমস্ত আমলের স্তূপ সব বেকার গেল। আর দ্বীন শরীয়ত মোতাবেক আল্লাহ রাসূলের হুকুম আর তরিকা, নবীর তরিকা মতো যদি হয়, তো এটা পরিমাণে দেখা যাবে কম, কিন্তু নাজাতের জন্য সেটাই যথেষ্ট বন্ধার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের শুনুন
الله